আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকেও আপনাদের সাথে কথা বলবো আহ, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে নিয়েই। আসলে যে বিষয়টা হয়েছে, প্রধানমন্ত্রী শুরুটা ভালো করেছিলেন, মানুষ তাকে আস্থায় নিয়ে আসছিল যে উনি হয়তো ভালো কিছু করবেন। তো সেই আশাটা খুব বেশি দিন স্থায়ী হয় নাই, 1 মাসের মধ্যে এটা ফিকে হয়ে গেছে। প্রথম সে যে কাজগুলো করতেছে, প্রায়োরিটি, এই কাজগুলোর প্রায়োরিটি হয় না। এইটা একটা চলমান কাজ, সংস্কারের কাজ, খাল খনন একটা সংস্কারের কাজ, ফ্যামিলি কার্ড দেওয়া, এই প্রজেক্ট চলমান আছে। সমাজ কল্যাণে আপনি দৃষ্টি দিবেন, এটা খুবই ভালো কথা। কিন্তু সমাজ কল্যাণে কাজ করতে গেলে তাকে মানুষকে বাঁচাইতে হবে, যার জন্য কল্যাণ করবেন তাকে তো বাঁচাইতে হবে। সে যে বিধ্বস্ত অবস্থায় আছে, সংকীর্ণ অবস্থায় আছে, সেগুলো থেকে বের করে নিয়ে আসার কাজগুলো করতে হবে। সেটা আগেই বলেছিলাম যে আইন শৃঙ্খলার অবস্থা হয়নি। তো এখন যেটা দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী এই জাতিকে বিভক্ত করে ফেলতেছে। যেমন স্বাধীনতার ইতিহাস নিয়ে যে অবস্থাটা, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি, আমাদের ফ্যামিলির অগ্রস্থা যারা মুক্তিযোদ্ধা ছিল, আমরা যারা 70-এর নির্বাচনে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা বলেছি, মার্চ মাসে 71-এর বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এগুলো যারা বলেছি, আমরা তো তখন ছোট, কিন্তু এগুলো বলেছি, এদেরকে আহত করেছে। আপনি বঙ্গবন্ধু যত আপনার অপছন্দই হোক না কেন, 71-এর ডিসেম্বরের 16ই ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু নিষ্কলস। আবার 72-এ বঙ্গবন্ধু আসলেন, 17ই মার্চ পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু নিষ্কলস। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, মানুষকে এটা বুঝতে হবে যে স্বাধীনতা পক্ষের শক্তি এই পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো সমালোচনা শুনতে রাজি না। এরপরে বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে সমালোচনা থাকবে, এটা নিয়ে কোনো নাই। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে, বাঙালির আন্দোলন সংগ্রামের প্রশ্নে বঙ্গবন্ধুকে কটাক্ষ করা, কটূক্তি করা বাঙালি মানবে না। স্বাধীনতা পক্ষের শক্তি বাংলাদেশে এখনও কিন্তু বেশি, 60 থেকে 70% স্বাধীনতা পক্ষের শক্তি আছে। বিএনপি কিতে নাই? বিএনপিতে কি জয় বাংলা বলার লোক নাই? বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষে বলা লোক নাই? আছে। তারপরে আর স্বাধীনতা পক্ষের শক্তির মধ্যে যে বিভেদটা ছিল, মান অভিমান ছিল, সেটা কিন্তু এখন ভেঙে গেছে, তার ঐক্য হয়েছে। তো কাজেই এই যে বিভেদটা প্রধানমন্ত্রী সৃষ্টি করলেন এই স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে, আমি তো বলি না বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, এটা কিন্তু আমি বলি না। কারণ বঙ্গবন্ধু ছিলেন আমাদের মহান নেতা, প্রধান নেতা। তিনি যথাসময়ে যথা কাজ করে যাবেন, এটাই আমাদের চিন্তা ছিল। স্বাধীনতা ঘোষক বলতে তো কোনো পোস্ট নাই, কারণ 70-এর নির্বাচনে জনগণ বঙ্গবন্ধু হইলেন একেবারে জাতির প্রধান নেতা, ওনার উপরে সব দায়িত্ব। উনি কি করবেন? উনি কি সরকার গঠন করবেন, না উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করবেন? সব সব কিছু জনগণ ওনার উপরে ছেড়ে দিয়েছিল। তো এখন যখন আমরা শুনি স্বাধীনতার ঘোষণা অন্য কেউ দিয়ে ফেলছে, বঙ্গবন্ধু স্বাধীনতার কিছুই না, মুক্তিযুদ্ধে সে ধরা দিছে, এই সমস্ত কথা যদি আমরা শুনি, আমরা আহত হই। এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার বুঝতে হবে। আমরা আপনাকে ধরেন কোনোদিনই ভোট দিব না, কিন্তু আপনাকে তো প্রধানমন্ত্রী মানি। আপনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন তো আপনাকে প্রধানমন্ত্রী মানি, কিন্তু এইভাবে আমাদেরকে যদি বিভক্ত করে দেন, তখন তো আপনার উপরে আমাদের আস্থা থাকবে না। তখন তো আপনার সমালোচনা করব, আপনার ব্যর্থতাগুলো আমরা তুলে ধরব, যেগুলোতে আপনার প্রিয়তা দ্রুত ডাউন হয়ে যাবে। আমি এই জন্যই একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। এখন আমাদেরকে ওই 71 সালে 16ই ডিসেম্বরের পরে আমরা যেভাবে দেশ গড়েছি,
এই গত 18 মাস পরে আমাদেরকে ঠিক ওইভাবেই দেশটা করতে হবে। দেশটা ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। আজকে ভ্যাকসিন নাই, আজকে হসপিটালে ভ্যাকসিন নাই, অথচ ভ্যাকসিন হিরো ছিল। শেখ হাসিনা ওয়াজ দ্য হিরো অফ ভ্যাকসিন। ভ্যাকসিন হিরো, তাকে ভ্যাকসিন হিরো বলা হইতো। তো সেটা থেকে আমরা দূরে সরে গেছি। এখন শরীরে ভ্যাকসিনের অভাবে শিশু মারা যাচ্ছে। তো এগুলো দ্রুত দ্রুত রিগেইন করতে হবে, দ্রুত রিগেইন করতে হবে, নাহলে তো ডিফেম হয়ে যাবে। মানুষ কিন্তু কম্পেয়ার করা শুরু করে দিচ্ছে। ওই আপনি খাল কাটলেন, মানুষ এত খুশি না। খাল কাটা হচ্ছেই, খাল গত সরকারের সময় হচ্ছে, টেন্ডার হয়েছে কোন কোন খাল কাটতে হবে সেটা। আপনি হুটহাট করে যদি খাল কাটেন, আমার তো মনে হয় এই সমস্ত খালের টেন্ডার হয় নাই, যেভাবে মিছিল করে গিয়ে খাল কাটা হচ্ছে। কাজে টেন্ডার না হলে তো সেটা আবার আরেক বিপদ হয়ে যাবে। কাজে এগুলো হুটহাট না করি। এখন মানুষকে বাঁচাইতে হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং মানুষের যে উপার্জন কমে গেছে, চাকরিহীন হয়ে গেছে, তাদেরকে আগে রক্ষা করতে হবে। তো কাজেই এইদিকে দৃষ্টি দেন। হুটহাট মানুষ পছন্দ করে না। প্রাইম মিনিস্টার রাস্তা দিয়ে হাইটে 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 যাবে কিনা, হাঁটেন আপনি বিকেলবেলা সন্ধ্যাবেলা হাঁটেন, কোনো সমস্যা নাই। কিন্তু অফিস টাইমে আপনি হেঁটে গিয়ে সময় নষ্ট করবেন, এটা কিন্তু জনগণ ভালোভাবে দেখবে না। কারণ জনগণ আপনি যাওয়ার জন্য টাকা দেয়, টাকা খরচ করে। এগুলো চিন্তা করতে হবে। কাজেই ঐক্য করেন, ইস্পাত দৃঢ় ঐক্য করেন, নাহলে আমরা যেভাবে বড় দেশগুলো রোশনালে পড়ছি আমাদেরকে শেষ করে দিবে। এই যে ইয়ারা যারা আগের সরকার বলে গেছে সাদা চামড়ারা, এই সাদা চামড়ারা আমাদের এই যে বিভক্তি করে সুবিধাগুলো সব লুটে নিবে। আমরা সাবধান থাকি, জাতীয় স্বার্থের বাইরে আমরা যাতে কিছু না করি। আমরা ট্রেড করবো কেন, এগ্রিমেন্ট করবো কেন, আমরা সামরিক এগ্রিমেন্ট করবো কেন, এগুলো আমাদের দরকার নাই। কাজে তৃণমূল পার্টি চায় আপনি ঐক্যটা ধরে রাখেন, ঐক্যটা ধরে রাখেন। আর ওই যে অন্তর্বর্তী সরকার, অবৈধ সরকার যে কাজগুলো করে গেছে, এই কাজগুলো আর কন্টিনিউ করেন না। আপনি দায়িত্ব নেবেন না যে অন্তর্বর্তী সরকার করে গেছে আমি কি করব। না, এটা কিন্তু আসলে হবে না। আখেরে এটাতে পার পাওয়া যাবে না। আপনাকে জবাবদিহির আওতায় আসতে হবে যদি এটা বলেন। অন্তর্বর্তী সরকার তো অবৈধ, সংবিধান সম্মত না, আপনি ওটাকে সাপোর্ট দেবেন কেন, ওটাকে কন্টিনিউ করবেন কেন? করা ঠিক হবে না, সমীচীন হবে না। কাজেই আপনাকে মানুষ পছন্দ করেছিল, আপনি যেভাবে শুরুটা করছিলেন ওটিকে ধরে রাখেন, ওটিকে ধরে রাখেন। ধরে রেখে জনগণকে সাথে নিয়ে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে সাধারণ নাগরিক হোক, সে মুক্তিযুদ্ধের পক্ষের হোক, সে বিপক্ষের হোক, যেভাবে হোক ঐক্যটা ধরে রাখেন। ঐক্যটা ধরে রেখে তারপরে এগিয়ে যান। দেখবেন আপনি যেরকম বাংলাদেশের মানুষের কল্যাণ চাচ্ছেন, মানুষও আপনার কল্যাণ চাবে এবং সবাই উপকৃত হবে। তাহলে কথা সেটাই থাকলো। আসেন আমরা বিভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ করবেন জাতিকে, আমরা সকল সাপোর্ট আপনাকে দেব। ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে চলি। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।